আসসালামু আলাইকুম কলিজার বোনেরা। তো আমি রাত্রে শ্যুট করে বাসায় এসে দেখি মেয়ের অনেক জ্বর আইছে। তাই মেয়েকে তেল পানি দিয়া একদম মেয়েকে ফ্রেশ করে গোছু একদম আর কি কুসুম কুসুম গরম পানি করে আগে শরীরটা মুছে দিছি, তারপর হালকা একটু তেল দিয়ে দিছি, মাথাটা টিপে দিছি, তারপরে এই রস বানাবো এটার। তো একটু স্যালাইন পানি খাইয়ে নেই, তার 2 ঘন্টা পরে আবার 2 ঘন্টা 1 ঘন্টা পরেই আমি আরেকটা খাবার খাইয়েছি। তো কিছুক্ষণ পর পরে এই যে এখন ওই রসটা খাওয়াচ্ছি, অনেকক্ষণ পরে রসটা খাওয়াচ্ছি। তো এটা দিয়ে এভাবে কেন খাওয়াই, এটা দিয়ে এভাবে খাওয়ানোর কারণ আছে। তো এটা দিয়ে এই কারণে খাওয়াই, ও খেতে চায় না, এটা দিয়ে আস্তে আস্তে করে দেই, ও গিলে ফেলে। তো এর জন্য এইভাবে খাওয়াই। তো মাশাআল্লাহ ও খেয়ে ফেলছে, দেখতে পাচ্ছ একে একে করে। তারপরে ডিম খাওয়াচ্ছে, একদম হাফ বয়েল করে ডিম খাওয়ালাম। তারপরে এটা কিন্তু রাতের 2টা বাজে এটা খাওয়াইলাম। আবার এখন সকালে 9টা বাজে আবার এটা খাওয়াচ্ছি। তো এরকম একে একে সবই খাওয়াই। তারপরে এই যে বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম, এই যে টুকটাক অল্প একটু বাজার করে নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছ এখন একটা কলা খাওয়াইয়া দেবো, কারণ কলাটা ডাক্তার খাওয়াইতে গেছে, যা যা খাওয়াইতে বলছে আমি সবই খাওয়াইতে বলছে, কিন্তু তারপরে যেটা পার্সোনালি যেটা বলছে এগুলো খাওয়ালে একটু বেশি ভালো, তো এগুলোই আমি খাওয়াচ্ছি। তো একটু একটু করে ওরা খাওয়াই দিচ্ছি খুবই। তো তোমরা দোয়া করবা ওর জন্য, আমার জন্য। দেখো কী অবস্থা আমার বেবিদের জন্য, ছেলে মেয়ের জন্য, আমার জন্য। তো এই যে ওরে খাওয়াচ্ছি। আর আমি খুবই যত্ন করি বাসায় আসলে। আমি যে 2 দিন ছিলাম না, 2 দিনও এতটা যত্ন ছিল না। তারপর আসার সাথে সাথে আমি যত্নে লেগে গেছি ওর পিছনে। তো ডেঙ্গু হয়েছে, আরও বিভিন্ন জ্বর, ডেঙ্গু, তারপরে রক্তের সমস্যা, প্রস্রাবের সমস্যা, বমি, জ্বর, তারপরে বিভিন্ন আরও কিছু ইনফেকশন আছে। তো সব কিছু মিলিয়ে আমার যথেষ্ট যত্ন করতেছি, দ্রুত যেন সুস্থ হয়ে যায় আমার বেবিটা, যেন দোয়া করবো তোমরা। তো দেখতে পাচ্ছ আমার উপর দিয়ে সব যায়, ঘরের যত কাজ কাম সব কিছু আমারই করতে হয়। কারণ যদিও আমরা এত এখন তো আর এত বেশি ব্যবসা বাণিজ্য করি না, টুকটাক যা করি এই কাজ কাম করি, টুকিটাকি করি, অল্প করি, বেশি করি না। তো এটা নিয়ে এই দেখো আমার বেবিকে আমি খাওয়াচ্ছি, ও সুন্দর করে খেয়ে নিচ্ছে, আমার হাতেই খায়, অন্যের হাতে বেশি একটা খেতে চায় না, আমি ওরে খাওয়াইতে পারি। তো খুবই আর কি আমি এখন তোরই আমি একটু রাত্রে খালি একটু ঘুমাইছি, সকালে এখন তোর একটু বিশ্রাম নিতে পারি নাই, 1টা বাজে দুপুরে। তো আমি সবসময় আমি আমার বাচ্চা দুটোকে নিয়েই ভাবি, আমার অন্য চিন্তা আমার মনে আসে না, ঠিক আছে? আমি চিন্তা একটাই, কবে পড়বো সেই চিন্তা, আর আমার 2টা বাচ্চাকে নিয়েই আমি সবসময় ভাবি, চিন্তা করি। তো আমি যতটুকু পারি ওদেরকে ভালো রাখার চেষ্টা করি। তো দোয়া করবা যেন ইনশাআল্লাহ আমি ওদেরকে ভালো রাখতে পারি বেশি বেশি করে। তোমরা দোয়া করলে ইনশাআল্লাহ আমি ভালো কিছু পারবো। দোয়াটাই মেন, বুঝছো? দোয়াটাই মেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, বেশি বেশি সাপোর্ট করবা। আমার মেয়ে আবার খাবার টাবার দেখলে খুশি হয়, আমার মতো খেতে পারুক আর না পারে, মোটামুটি ছেলেটা একদমই খেতে পারে না। তো দোয়া করবো আমার ছেলে মেয়ের জন্য, আমার জন্য। সবাই বেশি বেশি করে সাপোর্ট করো, ফলো করো আমাকে। আল্লাহ হাফেজ।